হ্যালো ভিউয়ার্স। তো আজকের ভিডিওতে আমরা দেখব স্ট্যাকের প্রোগ্রাম। তো আমরা জানি ডিএসএ তে ফার্স্টে আমরা স্ট্যাক শিখি। তো স্ট্যাকে আমরা আজকে ইমপ্লিমেন্ট করব সি দিয়ে, নর্মাল অ্যারে দিয়ে আমরা করব, স্ট্যাটিক অ্যারে দিয়ে। তো চলো কিভাবে করা হয় দেখা যাক। চলো ফার্স্টে আমরা একটা ফাইল নিয়ে নিয়েছি স্ট্যাক ডট সি, এবং এখানে আমরা মেন ফাংশন নিয়ে নিয়েছি। এবার আমরা কিছু ভেরিয়েবল নিয়ে নেব, ইন্টিজার। আমরা এটা একটা ফাংশন ওরিয়েন্টেড করব, আমরা আলাদা আলাদা ফাংশন, এবং একটা এটা একটা আমাদের যে মেনু ড্রিভেন প্রোগ্রাম হয়, মেনু ড্রিভেন প্রোগ্রাম করব। তো আমরা কিছু ইন্টিজার নিয়ে নিই। ইন্টিজার যেমন আমাদের একটা এন লাগবে, আচ্ছা একটা সিএইচ লাগবে যেটা চয়েস হবে, একটা লুপ লাগবে আই, এবং আই দুটো ভেরিয়েবল নিলাম। এবার আমরা ফার্স্টে আমাদের যে ডু হোয়াইল লুপ একটা নেব। ডু হোয়াইলের মধ্যে আমাদের পুরো যে আমাদের যে মেনুগুলো থাকবে, মেনু ড্রিভেন প্রোগ্রাম যেহেতু, তো মেনুগুলো আমাদের এখানে ডু লুপের মধ্যে থাকবে। তো ডু হোয়াইল লুপের মধ্যে আমরা লিখব। তো ফার্স্টে আমরা লিখব এখানে প্রিন্টএফ। আচ্ছা আমরা একটু ডিজাইন করে নিই স্ট্যাক, আর কিছু না, আর কি ওপর একটু দেখতে ভালো লাগবে, আর কিছু না। আচ্ছা, তো প্রিন্টএফ, তো একে আমরা দেবো হচ্ছে। তো আমাদের ফার্স্টে বলে রাখি যে স্ট্যাকে আমাদের মেনলি মেনলি তিনটে আমাদের অপারেশন হয়। একটা হচ্ছে পুশ, একটা হচ্ছে পপ, আর একটা হচ্ছে ডিসপ্লে। পুশে কি হয়, আমাদের যে স্ট্যাক আছে, স্ট্যাকের যে টপ থেকে কিছু একটা এন্ট্রি করা হবে বা ইনসার্ট করা হবে, সেটাকে বলা হয় স্ট্যাকের পুশ। ওকে। এবং পপ হচ্ছে আমরা কোনো স্ট্যাকে যদি ডিলিট করতে চাই, তো টপের কোনো একটা এলিমেন্ট, টপের যে এলিমেন্টটাকে পয়েন্ট করছে, তো টপের এলিমেন্টটাকে ডিলিট করে দেবে, সেটা হচ্ছে পপ। এবং ডিসপ্লে হচ্ছে যে স্ট্যাকটা আছে, স্ট্যাকটাকে ডিসপ্লে করে দেবে, আর কিছুই না। তো এই তিনটেই হচ্ছে আমাদের অপারেশন। তো এই তিনটে অপারেশন আমরা আলাদা আলাদা ফাংশনে লিখবো, এবং তিনটের আমরা আর কি মেনুগুলো লিখবো। তিনটে মেনু থাকবে আমাদের। একটা হচ্ছে পুশ, একটা হচ্ছে পপ, প্রিন্টএফ। এটা 2 নম্বরে থাকবে হচ্ছে পপ, আর 3 নম্বরে থাকবে হচ্ছে ডিসপ্লে। ওকে, তো 3 ডিসপ্লে। ওকে, তো এবার আমরা কি করা, হ্যাঁ আচ্ছা আরেকটা আমাদের লাগবে, যদি যেহেতু আমরা ডু হোয়াইল লুপে করেছি, তো আমাদের একটা একটা এক্সিট ফাংশন, এক্সিট একটা করে দিতে, 4 টাইপ করলে আমাদের এক্সিট হবে। ওকে, তো হয়ে গেছে। এবার আমরা চয়েসটা নেব, প্রিন্টএফ এন্টার ইওর চয়েস, এন্টার ইওর চয়েস, এবং স্ক্যানএফ %d। এখানে আমরা সিইচ এর মধ্যে আমাদের যে চয়েসটা হবে সেটাকে রাখবো। ওকে, তো এটা আমাদের কমপ্লিট। এবার আমরা কি করব, আমাদের আমাদের যে মেন যে হোয়াইলটাকে আমরা এখানে লিখব। তো হোয়াইলের কন্ডিশন হবে যতক্ষণ না আমাদের সিএইচটা 4 হচ্ছে। ওকে, সিএইচটা যতক্ষণ না 4 হচ্ছে, সিএইচ নট ইকুয়াল টু 4। ওকে, তো এটা হবে। এবার আমাদের করতে হবে কি, এবার আমাদের ডু এর মধ্যে আমরা আমাদের ইয়েটাকেও লিখব, যে সুইচ স্টেটমেন্ট যেটা। আচ্ছা, SWITCH সুইচ হবে আমাদের সিএইচটা। এবার সিএইচ এর মধ্যে আমাদের থাকবে হচ্ছে কেস 1। কেস 1 এর মধ্যে আমরা রাখবো হচ্ছে পুশটা। ওকে, তো আমরা আলাদা আলাদা ফাংশন লিখবো, আমাদের আলাদা আলাদা ফাংশন থাকবে। তো ফাংশনের মধ্যে আমরা বাকিটা লিখে দেবো। আমরা জাস্ট কেসগুলো এখানে লিখবো। কেস 2 হচ্ছে আমাদের পপ। ওকে, এবার কেস 3,
কেস 3 হচ্ছে আমাদের পপ, পুশ হলো পপ হলো এটা ডিসপ্লে। ওকে, তো আমাদের তিনটে ফাংশন কল করা কমপ্লিট, কিন্তু আমাদের এবার ফাংশনগুলো ডেসক্রাইব করতে হবে অবশ্যই। ফাংশনগুলো আমাদের মানে ডিক্লেয়ার করে তার ভেতরের যে অপারেশন ফাংশনের ভেতরের ডিটেলসগুলো সব লিখতে হবে। ওকে, ওটা আমরা করে নিচ্ছি। আর একটা আছে কেস 4। আচ্ছা, কেস 4-এ আমরা কী রাখবো হচ্ছে এক্সিট। তো এখানে আর কি, আচ্ছা আমাকে প্রত্যেকটাতে একটা করে ব্রেক দিতে হবে, ব্রেক না দিলে কিন্তু ওটা লুপে চলতে থাকবে, কারণ কেসে ব্রেক না হলে পরপর একটা ফাংশনই কল হতে থাকবে। তো এখানে আর কি কেস 4-এ যদি হয় তো প্রিন্ট এফ করে দেবো যে, আচ্ছা প্রিন্ট এফের পিটা বড় হয়ে গেছে, প্রিন্ট এফ। ওকে, এখানে করবো থ্যাংক ইউ। আচ্ছা, তো থ্যাংক ইউ করে ব্রেক হয়ে যাবে। আর একটা থাকবে হচ্ছে আমাদের ডিফল্ট। ডিফল্ট হচ্ছে আমাদের যে ইনভ্যালিড চয়েস আমরা প্রিন্ট করিয়ে দেবো, প্রিন্ট এফ ইনভ্যালিড চয়েস। এবার এটা হয়ে গেল আমাদের। এবার আমরা আচ্ছা এইগুলোতে একটা করে ব্রেক দিয়ে দিই। আচ্ছা আচ্ছা, এটাই হয়ে গেছে। তো এটাই অল্ট। ওকে, দুটোতে ব্রেক হয়ে গেছে। তো আচ্ছা, ডিফল্টও একটা ব্রেক দিয়ে দিই। চলো এবার আমরা কি করব, আমাদের আর কি মেন যে অ্যারেটা আমরা বাইরে ডিক্লেয়ার করব। এটা হচ্ছে গ্লোবালি আমরা ডিক্লেয়ার করছি মেন। আচ্ছা, এটা অ্যারে দিই বা স্ট্যাক দিই, স্ট্যাকও দিতে পারি। স্ট্যাক নামের একটা ভেরিয়েবল না, এটা অ্যারেটা আমরা করলাম একটা 100 বা আমরা 10 সাইজের, না 10টা একটু বড় হয়ে যাবে, আমরা 5টা 5 ইন্টিজার টাইপের একটা 5 সাইজের একটা অ্যারে। ওকে, তো একটা আমরা তৈরি করে নিয়েছি, একটা অ্যারে আমরা ডিক্লেয়ার করে নিয়েছি। এবার আমাদের ফাংশনগুলো লিখতে হবে। ভয়েড পুশ। আচ্ছা, এটাকে আমরা উপরে তুলে দিই, নাহলে এটার আমরা অ্যাক্সেস পাবো না। তো ভয়েড পুশ হচ্ছে আমাদের যে পুশ ফাংশনটা। তো এটার মধ্যে আমাদের এটা থাকবে যে পুশ করতে বললে আমাদের যে ফার্স্ট এলিমেন্টটা থাকবে, যে টপে যে এলিমেন্টটা থাকবে সেটা আমাদের পুশ হবে। ওকে, তো আমাদের একটা টপ একটা ভেরিয়েবল নিতে হবে, যে টপ যে একটা পয়েন্টার একটা। এখানে আমরা নর্মাল একটা পয়েন্টারই নেবো, টপ। তো এখানে একটা টপ পয়েন্টার একটা নিয়ে নিই। তো টপটাকে আমরা ফাংশানে পাস করাবো। ওকে, প্রত্যেকটার জন্য আলাদা আলাদা টপ আমরা ফাংশানে পাস করাবো। আচ্ছা, আমরা ফাংশানে পাস করাবো না, আমরা এটাকেও আমরা গ্লোবালি ডিক্লেয়ার করে নিচ্ছি, তাহলে আর কি ইজি হয়ে যাবে, সবাই আর কি ইজি বুঝতে পারবে যেটা কি। টপ একটা পয়েন্টার আমরা ইন্টিজার টাইপেরই একটা পয়েন্টার নিয়ে নিলাম। ওকে, তো দেখো আমরা টপটাকে আমরা -1 দিয়ে ইনিশিয়ালাইজ করে দিচ্ছি, -1। কারণ হচ্ছে আমাদের অ্যারে 0 থেকে শুরু হয়, যখন 0th এলিমেন্টকে পয়েন্ট করবে তো তখন 0তে চলে আসবে, এবং তারপরে 0 1 2 3 4, যেহেতু 5 নিয়েছি 0 থেকে 4 পর্যন্ত থাকবে। -1 মানে ওটা এমটি। তো আমাদের পুশ যেহেতু হবে, তো পুশ যদি আমাদের স্ট্যাক ফুল হয়ে যায়, মানে ওভারফ্লো কন্ডিশন কখন হয় আমাদের, আচ্ছা বলে রাখি, স্ট্যাকের আমাদের দুটো মেন কন্ডিশন আমাদের চেক করতে হয়। একটা হচ্ছে পুশের সময় একটা চেক করতে হয়, যেটা হচ্ছে ওভারফ্লো নাকি, মানে আমরা যখন পুশ করা মানে হচ্ছে একটা ইনসার্ট করা। এবার আমাদের স্ট্যাক যদি কমপ্লিট হয়ে যায়, মানে ফুল হয়ে যায়, আমাদের যদি সাইজ ফুল হয়ে যায়, তো আমরা আর কোনো ইনসার্ট করতে পারবো না। তো তখন আমাদের আর কি রিটার্ন করতে হবে যে স্ট্যাকের আমাদের যে সাইজ স্ট্যাকটা সেটা ফুল হয়ে গেছে। তো সেটা চেক করার জন্য আমরা একটা ইফ কন্ডিশন নেবো। ইফ কন্ডিশনের মধ্যে আমরা চেক করব যে টপ ইকুয়াল টু ম্যাক্স কিনা। ম্যাক্স বলতে এখানে ম্যাক্স আমরা একটা ভেরিয়েবল নিয়ে নিই। আচ্ছা, আমরা এখানে ম্যাক্স কোনো ভেরিয়েবল নিয়ে নিই, তাই আমাদের সাইজটা নর্মাল 5 করে দিচ্ছি। ওকে, আমরা যেহেতু জানি যে আমাদের ইয়েটা 5, তো আচ্ছা আমরা একটা ম্যাক্স নামে একটা ভেরিয়েবল নিয়ে নিই। ওকে, তো আমরা লিখে রাখি যে ম্যাক্স ইকুয়াল টু 5। ওকে, আচ্ছা এটা তোমরা হ্যাশ ডিফাইন করেও করতে পারো, আমি এখানে হ্যাশ ডিফাইন করলাম না। আচ্ছা, আমরা হ্যাশ ডিফাইনই করে দিই, হ্যাশ ডিফাইন। আচ্ছা, এটা হ্যাশ ডিফাইন, নর্মাল ডিফাইন হয়।
আচ্ছা ছাড়ো, আমরা ডিফাইন করছি না, আমরা নর্মাল ম্যাক্স ভেরিয়েবল নিচ্ছি, কারণ ডিফাইন করলে অনেকে হয়তো বুঝতে পারবে না। তো আমরা নর্মাল ডিফাইন ম্যাক্স নিয়ে নিয়েছি, ইন্টিজার টাইপ একটা ভেরিয়েবল ম্যাক্স। তো আমরা এখানে ম্যাক্সই করব, ম্যাক্স মাইনাস ওয়ান। টপ ইকুয়াল টু ম্যাক্স মাইনাস ওয়ান যদি হয় তার মানে হচ্ছে টপ ফুল হয়ে গেছে, মানে সাইজটা আমাদের ফুল হয়ে গেছে, আমাদের যে স্ট্যাকটা ফুল হয়ে গেছে। তখন কি প্রিন্ট করবে যে স্ট্যাক ইজ ওভারফ্লো। ওকে, স্ট্যাক ইজ ওভারফ্লো। আচ্ছা, আর এবার যদি এটা হয়ে যাবে, এটা হয়ে যাওয়ার পর আমাদের রিটার্ন করে দেবে। আচ্ছা, এবার এলস যদি এটা না হয় তখন কি হবে, তখন হবে যে আমাদের যে আচ্ছা যে আমাদের যে স্ট্যাকটা ছিল একটা ভ্যালু নেবে আর কি, ইউজারের কাছ থেকে একটা ভ্যালু নেবে, প্রিন্টএফ এন্টার এ নাম্বার, একটা নাম্বার নেবে, এবং স্ক্যানএফ আমরা ওই ভ্যালুটাকে একটা নাম্বার একটা জায়গায় স্টোর করব, একটা ভেরিয়েবলের মধ্যে স্টোর করব। তো আমরা ওই ভেরিয়েবলটার নাম দিলাম হচ্ছে এন। ওকে, তো এনটা আমরা এখানে ডিক্লেয়ার করে নিই, ইন্ট এন। ওকে, তো একটা এন স্ক্যানএফ দিয়ে আমরা ওই ভেরিয়েবলটা নিয়ে নিয়েছি। এবার কি করব যে আমরা পুশ করতে গেলে আমাদের যে অ্যারের যে পজিশনটা টপ যাকে পয়েন্ট করছে, ওকে, টপ যাকে পয়েন্ট করছে, তো অ্যারে অফ টপ, অ্যারে তো আমরা স্ট্যাক নিয়েছি, স্ট্যাকের মধ্যে যে টপটা আছে, স্ট্যাকের মধ্যে যে টপটা আছে সেইখানে আমাদের যে ভ্যালুটা এন ভ্যালুটাকে ঢুকিয়ে দিতে হবে। কিন্তু দেখো টপকে আমরা যদি ইনক্রিজ না করি তাহলে হবে না, তো আমাকে একটা ইনক্রিজ করতে হবে। কারণ হচ্ছে দেখো টপ যদি টপ মাইনাস ওয়ানকে পয়েন্ট করছে, টপ মাইনাস ওয়ানকে পয়েন্ট করছে, কিন্তু টপ স্ট্যাক অফ টপকে যদি আমরা করি তো মাইনাস ওয়ান কোনো ইন্ডেক্সই পাবে না। তার জন্য আমাকে টপকে একটা ইনক্রিমেন্ট করতে হবে। তো টপ মাইনাস ওয়ান থেকে ইনক্রিমেন্ট হলে জিরো হবে। তো স্ট্যাক অফ জিরো মানে জিরোথ ইন্ডেক্সে যে এন ভেরিয়েবল এন যে ভ্যালুটা সেটা স্টোর করবে। ওকে, তো এটা স্টোর করলো, এটা হয়ে গেল, এটা কমপ্লিট হয়ে গেল। তো তারপরে বেরিয়ে পড়বে আমাদের কমপ্লিট। তো এখানে যদি আমরা প্রিন্ট চাই যে প্রিন্ট করিয়ে দেবো, প্রিন্টএফ পুশ কমপ্লিট, কমপ্লিটেড। ওকে, তো এটা হয়ে গেল। এবার আমরা কি করব, আমরা এবার পপ ফাংশনটাকে লিখবো। ওকে, তো পুশ হয়ে গেছে, এবার আমরা করব ভয়েড পপ। আচ্ছা, আমরা একবার দেখে নিই পুশ পপটা, আচ্ছা হ্যাঁ পপই আছে। তো আমরা পপ ফাংশনটাকে সেমভাবে লিখবো, শুধু ফার্স্টে আমরা আচ্ছা এইখানে আমাদের কি চেক করতে হচ্ছে, ধরো এখানে যেমন পুশ হলো, পুশটা চেক করেছিলাম যদি ফুল হয়ে যায়, যখন স্ট্যাকটা ফুল হয়ে যাবে তখন চেক করবো স্ট্যাকটা কি ওভারফ্লো কিনা। তখন কিন্তু ওভারফ্লো করলে আমরা এখানে আর ইনসার্ট করতে পারবো না। এবার পপ কখন হয়, পপটা হচ্ছে কিছু ডিলিট করা। এতে আমাদের স্ট্যাকে যদি একটা কোনো এলিমেন্টই না থাকে, কোনো এলিমেন্ট নেই মানে ফাঁকা, ফার্স্ট টাইম আমরা যে স্ট্যাক থেকে আমরা কিছু ডিলিট করতে চাইছি, একদম ফাঁকা স্ট্যাক, তখন যদি আমরা ডিলিট করতে চাই কিছু ডিলিট হবে, কিছু ডিলিট হবে না, কারণ হচ্ছে স্ট্যাকে কিছু নেই, তো কি ডিলিট হবে। তাহলে তখন আমাদের দেখিয়ে যাওয়ার কথা কি স্ট্যাক ইজ আন্ডারফ্লো বা স্ট্যাক ইজ এমটি, তো এটা দেখানোর কথা। তো ওখানে আমরা কি চেক করব যে ইফ টপ ইকুয়াল টু মাইনাস ওয়ান, টপ ইকুয়াল টু যদি মাইনাস ওয়ান হয় তখন চেক করবে, তখন প্রিন্ট করে দেবে যে স্ট্যাক ইজ আন্ডারফ্লো বা এমটি। আমি এখানে এমটি লিখলাম, তো এখানে এমটি প্রিন্ট করে দেবে, তারপর রিটার্ন করে দেবে, রিটার্ন করে আবার আমাদের সুইচ কেসে চলে যাবে। তো এটা যদি না হয়, যদি আন্ডারফ্লো না হয়, তো এলস পার্টে কী হবে, আমাদের যে ভ্যালুটা, যে লাস্ট যে টপে যে ভ্যালুটা আছে সেটাকে আমাদের ডিলিট করে দেবে, টপ মাইনাস মাইনাস করে দিতে পারি। এবার আমরা কি করব, টপ মাইনাস মাইনাস করার আগে আমরা ওই ভ্যালুটাকে আবার প্রিন্ট করিয়ে দেখিয়ে দিই। ওকে, এটা করার দরকার নেই, কিন্তু আমরা একটু যেহেতু একবারে ঠিকঠাক দেখাতে চাইছি যে কোনটা প্রিন্ট কোনটা ডিলিট হলো, তাহলে এটা আমরা করতেই পারি। প্রিন্টএফ পপড আইটেম ইজ, আচ্ছা ডবল পি হবে, আর পিও ডবল পি, আচ্ছা পিও পি ডি পপ, পপড আইটেম ইজ পার্সেন্টেজ ডি, কমা দিয়ে আমরা আচ্ছা টপ অ্যারে অফ টপ মানে স্ট্যাকের টপটা, টপে যেটা আছে। ওকে, তো এটা আমাদের প্রিন্ট হয়ে যাবে পপড আইটেম পিস ওটা, তারপরে টপ মাইনাস মাইনাস হয়ে যাবে, তো আমাদের ওটা চলে যাবে।
ওকে, তো এবার লাস্ট হচ্ছে আমাদের ডিসপ্লে, ভয়েড ডিসপ্লে। এবার ডিসপ্লেতে আমরা কি করব, আমাদের জাস্ট আমাদের যে অ্যারেটা আছে, অ্যারেটাকে মানে আমাদের যে স্ট্যাক যে অ্যারেটা আছে, অ্যারেটাকে আমরা জাস্ট ডিসপ্লে করে দেবো। তার জন্য কি দরকার, আমাদের ফর লুপ দরকার। ফর লুপে আমাদের যে টপটা আছে, টপ পর্যন্ত চালাতে হবে। তো আমরা একটা ভেরিয়েবল আই নিয়ে নিই, ইন্ট আই। এবার আমরা ফরের মধ্যে কি লিখবো, ফর, আচ্ছা ফর লিখেছি। তো এখানে আমরা কি করব, আই ইকুয়াল টু 0 থেকে চলবে, এবং আই কত চলবে, লেস দ্যান টপ, লেস দ্যান ইকুয়াল টু টপ, কারণ হচ্ছে টপ আমাদের 5, টপ আমাদের যেটা 0 থেকে চলবে, তো 0 থেকে 4 পর্যন্ত, টপ তো 4 পর্যন্তই চলবে, ইকুয়াল টু টপ, এবং টপ আচ্ছা আই প্লাস প্লাস। এখানে আমাদের কি হবে, যে ডিসপ্লে করবে আর কি, প্রিন্টএফ পার্সেন্টেজ ডি, একটা করে স্পেস বা দুটো করে স্পেস দেবে, এবং এখানে প্রিন্ট করবে হচ্ছে আমাদের যে, আচ্ছা এখানে প্রিন্ট করবে হচ্ছে স্ট্যাক এস, আচ্ছা এস এস না এস, স্ট্যাক অফ আই। ওকে, তো এটা আমাদের হয়ে গেল। এবার আচ্ছা এখানে আমরা একটু লিখে দিতে পারি যে প্রিন্টএফ স্ট্যাক ইজ এটা। ওকে, তো এটা হচ্ছে আমাদের স্ট্যাকের প্রোগ্রাম কমপ্লিট। চলো, এবার আমাদের স্ট্যাক কমপ্লিট হয়ে গেছে, আমরা এবার এটাকে রান করাবো। আচ্ছা লাস্ট একবার চেক করে নিই আমরা সব কটা ফাংশন লিখলাম কিনা। পুশ লিখেছি, পপ লিখেছি, ডিসপ্লে লিখেছি, এখানে পুশ পপ ডিসপ্লে, এবং এখানে ইনভ্যালিড চয়েস 4 হলে বেরিয়ে যাবে, আর এখানে হলে একটা ইনভ্যালিড চয়েস দেখাবে। ওকে, তো এবার আমরা রান করব। আচ্ছা চলো এবার রান করি, দেখা যাক কোনো প্রবলেম আসছে কিনা। আশা করি রান করা দরকার। আচ্ছা, তো এটা আসছে, আমাদের একটা ব্যাকস্ল্যাশ এন দেওয়া দরকার। আমরা এখানে একটা করে ব্যাকস্ল্যাশ এন দিয়ে দিই, প্রত্যেকটাতে একটা করে ব্যাকস্ল্যাশ এন যদি আমরা দিয়ে দিই, তো আর কি পরপর আমরা দেখতে পারবো ব্যাকস্ল্যাশ এন। ওকে, এটা হওয়ার পর আর কি এখান থেকে ইনভ্যালিড চয়েস, এখানে একটা ব্যাকস্ল্যাশ এন দিয়ে দিই। চলো, দেখো স্ট্যাক পুশ পপ ডিসপ্লে। এখন যদি আমরা ডিসপ্লে করতে চাই, দেখো কিছু ডিসপ্লে করবে না, স্ট্যাক ইজ কিছু ডিসপ্লে করছে না। আচ্ছা এখানে আমরা আরেকটা কিছু ওখানে আমরা দিতে পারতাম যে ইফ যদি আন্ডারফ্লো হয়, মানে ইফ যদি স্ট্যাক একবারে এমটি হয়, তখন দেখিয়ে দেবে স্ট্যাক ইজ এমটি, কিন্তু এখানে আর কি আমরা কোনো কিছু দিইনি, তার জন্য এটা হয়নি। তো এখানে কিছু দেখাচ্ছে না। এবার যদি আমরা স্ট্যাক পুরো খালি, তখন যদি আমরা পপ করতে চাই, তখন আমরা দেখানোর কথা যে স্ট্যাক এমটি, দেখো দেখাচ্ছে স্ট্যাক ইজ এমটি। আর যদি আমরা পুশ করবো, ওকে, তো পুশ করার জন্য আমরা 1 লিখলাম, এবং এন্টারে নাম্বার আমরা লিখে দিলাম 10। ওকে, তো এবার যদি আমরা ডিসপ্লে করতে চাই, দেখো 10 দেখাচ্ছে, আমাদের স্ট্যাকে ইনসার্ট হয়েছে। এবার স্ট্যাকে হচ্ছে আমাদের যে টপ, মানে টপ থেকে আমাদের ইনসার্ট হয়, মানে শেষ থেকে। স্ট্যাক তো সবাই জানো যে ফার্স্ট ইন লাস্ট ইন ফার্স্ট আউট, মানে লাস্টে যে ইনসার্ট করবে সে ফার্স্টে বেরিয়ে যাবে। তো আমরা যদি আরেকটা কিছু ইনসার্ট করি, আরেকটা কিছু পুশ করি, 10 20 পুশ হলো, ডিসপ্লে করি, দেখো 10 20, আর একটা কিছু পুশ করছি, 10 20 30, আর একটা করি 40, আর একটা করি, দেখো 1 দিলাম, 40 হয়েছে, 50, দেখো 50 হয়ে গেছে, আমাদের 5টা কমপ্লিট। এবার যদি আমরা করতে চাই, তো এবার ফুল দেখানোর কথা, মানে ওভারফ্লো দেখানোর কথা, দেখো দেখাচ্ছে স্ট্যাক ইজ ওভারফ্লো। আমাদের কিন্তু আর হচ্ছে না, আমাদের কিন্তু আর এন্টার, মানে এন্টার এ ভ্যালু যেমন এখানে দিচ্ছিল এন্টার এ ভ্যালু, ওটা কিন্তু আর করতে দিচ্ছে না। তো এটা কিন্তু আমাদের হয়ে গেছে, মানে ঠিকঠাক কাজ করছে কোডটা, ইফ কন্ডিশনটা ঠিকঠাক কাজ করছে। তো এবার আমরা ডিসপ্লে করলে সব কটা ভ্যালু আমরা দেখতে পাবো। এবার যদি আমরা পপ করি, তো পপ হলে কিন্তু লাস্ট থেকে যে ডিলিট হওয়ার কথা, মানে লাস্ট থেকে ডিলিট হবে। ওকে, তো স্ট্যাকের লাস্টে কি আছে 50, তো 50 ডিলিট হওয়ার কথা, দেখো আমরা 2 দিলাম, দেখো পপ আইটেম ইজ 50। এবার কিন্তু 50 ডিসপ্লে করলে 50 দেখাবে না, দেখো 10 20 30 40, ওকে দেখাচ্ছে না। আবার কিছু একটা আমরা পপ করি, দেখো 40 পপ হয়ে গেছে, দেখো 10 20 30, আবার একটা পপ করলাম, দেখো 30 পপ হয়েছে, 10 20 দেখাচ্ছে,
এবার আবার একটা পপ করলাম 20 পপ হয়েছে, আবার একটা পপ করলাম 10 পপ হয়েছে। আবার যদি আমরা পপ করতে যাই তখন স্ট্যাক ইজ এমটি দেখাচ্ছে। ওকে, কোড কিন্তু একদম ঠিকঠাক চলছে। এবার যদি আমরা এক্সিট করি, আচ্ছা আমরা একটা অন্য কিছু ভ্যালু দিয়ে দেখি, দেখো ইনভ্যালিড চয়েস দেখাবে। ওকে, এবার যদি আমরা এক্সিট করে দিই, দেখো এক্সিট হয়ে গেছে, থ্যাংক ইউ দিয়ে এক্সিট হয়ে গেছে। এটাই হচ্ছে আমাদের কোড ঠিকঠাক চলছে একদম। তো স্ট্যাকের প্রোগ্রাম অনেকেই হয়তো বুঝতে প্রবলেম হয়, আমি একদম ইজিভাবে ফাংশন ওয়াইজ করে দেখিয়ে দিলাম। ফাংশন ওরিয়েন্টেড, দেখো আলাদা আলাদা ফাংশন আছে, ভয়েসের জন্য, পুশের জন্য আলাদা ফাংশন, পপের জন্য আলাদা ফাংশন এবং ডিসপ্লের জন্য আলাদা ফাংশন। এবং এখানে তো কোনো সেরকম কমপ্লেক্স কোড নেই, এখানে জাস্ট ডু হোয়াইল লুপে একটা আমরা আমাদের যে আমরা যে মেনু ডিভেন্ট প্রোগ্রামটা করেছি তারই কোডটা আমরা এখানে লিখেছি। তো আশা করি সবাই বুঝতে পারলে, যদি না বুঝতে পারো অবশ্যই কমেন্ট করে জানিও আমাকে। তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, বাই।